সৌদি আরব প্রবাসীরা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদেরকে 2-3টা নিউজ দিব যেটা অনেক প্রবাসীরা জানে না, যারা নতুন আসে তারা জানে না। না জানার কারণে এই ভুল করার কারণে সৌদি পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এবং কি গ্রামেও আসে। চলেন শুরু করি। প্রথম, যদি সৌদির পুলিশ, আমরা প্রবাসী যারা আছি বাংলাদেশি, আমি যেহেতু বাংলায় ভিডিওটা করতেছি, আপনারা বাংলাদেশেরই দেখবেন, আপনারা কেউ কখনো পুলিশের কাছ থেকে বা পুলিশের সামনে কখনো কোনো হাদিয়া কারো কাছ থেকে গ্রহণ করবেন না। এটা যদি আপনি করেন পুলিশের কাছ থেকে বা পুলিশের সামনে, তাহলে কি হবে? তাহলে তারা আপনাকে আটক করবে, আটক করে ডাইরেক্ট সফর জেলে পাঠিয়ে দিবে, আপনাকে ভিক্ষার মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিবে। আপনার আকামা আছে, সবকিছু আছে, কোনো কিছু তারা দেখবে না। সোজা আপনাকে সফর জেলে পাঠিয়ে 10-15 দিনের ভিতরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ঠিক আছে, অতএব নতুন প্রবাসী যারা আছেন, পুরাতন যারা আছেন, অনেকে জানেন অনেকে জানেন না, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন নতুন প্রবাসী ভাইয়েরা জানতে পারে এই বিষয়টা, যে কখনো কারো কাছ থেকে রাস্তাঘাটে হাদিয়া গ্রহণ করার আগে অবশ্যই সাবধান অবলম্বন হতে হবে। এবং পুলিশের কাছ থেকে তো নেওয়া যাবেই না, কারণ তারা ভিক্ষার মামলা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। অনেক পুলিশ এরকম আছে, এটা বিশেষ করে হয় বেশি মক্কা মদিনাতে। ঠিক আছে, কারণ ওইখানে বিভিন্ন দেশের মানুষ আসে, হাজি আসে, তারা হাদিয়া দেয়। হাদিয়া দেওয়ালে কি হয়, পুলিশের সামনে বা পুলিশ নিজেই সেই হাদিয়া দেওয়ার চেষ্টা করে। যদি কেউ এটা গ্রহণ করে তখন তাকে ধরে জেলে পাঠিয়ে, সফর জেলে পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আপনারা সাবধান থাকবেন। দ্বিতীয়, আপনারা যারা হাইওয়ে রোড, যেদিকে পারাবারের কোনো নির্দেশ নাই বা কোনো সাইন নাই, ওদিকে খেয়াল করে আপনারা অবশ্যই এই সাইনগুলি মানবেন বা দেখবেন। আশেপাশে যদি পুলিশের গাড়ি থাকে, কই থেকে আইসা পড়বো আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনি রাস্তা পার হয়েছেন, রাস্তা পার হওয়ার সাথে সাথে দেখা যাবে যে একটা পুলিশ এসে আপনারা ডাক দিছে, ডাক দিয়ে আপনার আকামার উপরে গ্রামে দিয়ে দিছে 500 রিয়াল। আমার নিজের সাথে কাজ করে, এরকম একজনের সাথে হয়েছে। সে মাগরিবের টাইমে এই বাকালার সামনে দাঁড়াইছিল, এই তারে দিয়ে দিছে 500 রিয়াল গ্রামা। কি করবেন? পুলিশ দিয়ে দিছে, মানে তার কোনো দোষ নাই। ঠিক আছে, এমনিতেই দিয়ে দিছে গ্রামা। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে লিগে মানতেন, কিন্তু এই দেশে কিছু করতে পারবেন না আপনি। অতএব আপনাদেরকে সাবধান হতে হবে। রাস্তা পারাপারের সময় হাইওয়ে রোড, বিশেষ করে যেখানে সাইন নেই, সেখান দিয়ে যদি পারাপার হন, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আশেপাশে যদি পুলিশের গাড়ি থাকে পারাপার হবেন না, তাহলে আপনাকে ধরে গ্রামা দিয়ে দেবে। আর নতুন প্রবাসী যারা আছেন, আরবি বুঝেন না, একা একা কখনো বেরোবেন না, কারণ সৌদি আরবে এখন প্রচুর চেক চলতেছে। আপনারা জানেন অনেকে, যাদের আকামা আছে, সবকিছু আছে, তাদেরকেও ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সবাই সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা বিদেশ নতুন আসবেন, অবশ্যই বুঝে শুনে তারপরে বিদেশ আসবেন। এমনি এমনি ভিসা পাইয়া দৌড়াইয়া চলে আসবেন না, কারণ সৌদির পরিস্থিতি খুবই খারাপ, বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।